আগের ম্যাচে ৩০০ রানের বেশি তাড়া করে জিতেছিল বাংলাদেশ এমার্জিং দল। ওই ম্যাচে ২৪ বলে ৪১ রানের জড়ো ইনিংস খেলে দলকে জিতাতে ভূমিকা রেখেছিলেন অধিনায়ক আকবর আলী। আজ ৩৩২ রান তাড়া করতে নেমে সেই আকবর আলী করেছেন সেঞ্চুরি, তবু দলকে জিতাতে পারেনি। দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে ৫০ ওভারের ৩ ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ১০ রানে। আপাতত সিরিজ ১-১ সমতায় আছে। রাজশাহীতে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ৭-৪ ও ৬ ছক্কায় ৪৯ বলে ৯৬ রান করে ডিয়ান ফরেক্টার। দলের হয়ে সর্বোচ্চ স্কোর এটি। মূলত তার ব্যাটে চড়ে ৩০০ পার হয় দক্ষিণ আফ্রিকা। মারুফ মির্জার বলে বোল্ড হওয়ার আগে ৬৮ বলে ৯১ রান করে কর্নর। মারুফ মির্জা, রিপন মণ্ডল আর মাহফুজুর রাব্বি প্রত্যেকে নিয়ে ২টি করে উইকেট। মূলত তারাই ম্যাচটিতে বাংলাদেশকে ঘুরায়। এই রান তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলম হাফ সেঞ্চুরি করলেও ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আরিফুল ইসলামকে নিয়ে এরপর দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। দুজনের ১১১ রানের জুটি ভেঙে ৫৯ বলে ৩৫ রানে আরিফুল ফিরে গেল। তবে হাল ছেড়ে দেননি আকবর। লিস্ট ১ ক্রিকেটে কখনো সেঞ্চুরি না পাওয়া আকবর আলী পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৪-৪ এবং ২ ছক্কায় ১১০ বলে তিনি ১৩১ রান করে তার বিদায়ের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ভালো খেলতে থাকা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ৪১ বলে ৩৭ রান করে আউট হয়ে যান। ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ১২২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার আন্দেলে মোগ গানফারকে তিনি নেন ৫ উইকেট।